আমরা শুধু চাকরি চাকরি বলি, উদ্যোক্তা উদ্যোক্তা বলছি না। এডুকেশনের পরে অ্যালোকেশন অনেক বেড়েছে, খুব ভালো, কিন্তু কোয়ালিটি অফ এডুকেশন কি আসলে ইমপ্রুভ করবে তাতে? নাকি আমরা শুধু কোয়ান্টিটির উপরে ফোকাস করছি? লাভ নেই, কোয়ান্টিটির উপরে ফোকাস করে কোনো লাভ নেই। আমার কারিকুলাম ঠিক নেই, আমার কারিকুলাম এখনকার জন্য লাইফ স্কিল যা দরকার সেটা নাই, আমার প্যাডাগজি ঠিক নাই, টিচিং স্টাইলই ঠিক নাই। আমরা যেভাবে ইউনিভার্সিটিগুলোতে পড়াই, যদি পড়াই, আসলে পড়াই কেন সেটা নিয়ে আমি নিজে সন্দিহান। মানে আমার এখানে তো ইউনিভার্সিটি যেই লেভেলে ওদেরকে এঙ্গেজ করে যে প্রবলেম সলভ করার জন্য তাদেরকে রেডি করার দরকার, আমার কাজ তো হলো যে সোসাইটির প্রবলেম সলভ করা। আমরা তো এটা করছি না, ওভাবে রেডি করছে না। সো তাহলে আমাদের ওগুলো নিয়েও, আমাদের কারিকুলাম, আমাদের প্যাডাগজি, সেগুলো নিয়েও যাতে অনেক কাজ হয়, সেটা আমাদের অনেক কাজ করার ওখানে আছে। আরেকটা হলো আমরা স্টেম এডুকেশনের উপরে অনেক এমফাসিস দিয়েছে, ভেরি নাইস, কিন্তু যেটা বোধহয় মিসিং হয়ে গেছে সেটা হলো যে এন্টারপ্রেনারশিপ এডুকেশন। আমরা শুধু চাকরি চাকরি বলি, উদ্যোক্তা উদ্যোক্তা বলছি না। সো সেই জায়গাটা থেকে এন্টারপ্রেনারশিপ এডুকেশন, আমি নিজেই এখন যেহেতু ওই জায়গায় একটু পড়াশোনা করি, আমার কোর্সও আছে এখানে, আমার মনে হয় যে এখানে আমরা অনেক কিছু করতে পারি এন্টারপ্রেনারশিপ এডুকেশনে। কারণ আমরা যদি এই এন্টারপ্রেনার ক্রিয়েট না করি, যেমন আমার এখানে গুড থিং হলো যে এখানে স্টার্ট আপ এবং এসএমইগুলোর জন্য বেশ ভালো বরাদ্দ রাখা হয়েছে, বাট ফান্ডিং ইজ অনলি ওয়ান অফ দ্য কম্পোনেন্টস। আমাদের তো 360 ডিগ্রি সাপোর্ট দরকার, তাদের ট্রেনিং, তাদের ইনকিউবেশন, তাদের হ্যান্ড হোল্ডিং, তাদের মার্কেট অ্যাক্সেস এনশিওর করা, এগুলো সবগুলো কিন্তু করতে হবে। সো সেই জায়গাগুলো করার জন্য তাহলে করবে এটাকে? ইজিয়েস্ট হলো যে আমার এডুকেশনাল ইনস্টিটিউশনসগুলো আছে ওখানে, তো তাহলে আমার ওই ইউনিভার্সিটিগুলোকে ওভাবে ক্যাপেবল করতে হবে যাতে করে এই পুরো সার্ভিসটা দিতে পারে।